সবসময় নারী নির্যাতন হয় না। কিছু, কিছু সময় পুরুষ নির্যাতনও হয়। আজকে একটি স্টোরি শোনাবো। একজন প্রবাসী ভাই, উনার বউয়ের দ্বারা উনি কিভাবে নির্যাতন হয়েছে সেটার পরিমাণটা আপনারা বুঝতে পারবেন গল্পটা যদি ১ম থেকে শেষ পর্যন্ত শোনেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি শুরু করতেছি গল্পটি। আর আপনারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। একজন প্রবাসী ভাই উনি সিঙ্গাপুর প্রবাসে থাকেন। উনি দেশে ফিরে বিয়ে করেছেন। উনার পরিবারের মতে উনার বিয়ে হয়েছে। একটা মেয়ে দেখার পর উনাদের বিয়ে হয়। কিন্তু মেয়েটার চরিত্র অনেক খারাপ ছিল। মানে বিয়ের পর থেকে স্বামীকে যে সম্মান করা লাগে বা স্বামীর যে কথা শোনা লাগে, মেয়েটা যেমন কেন একটা পাগলের মতো ছিল। আমার বিয়ের বয়স ৭ বছর। আমার ২ টো বাচ্চা আছে, ছেলে সন্তান। বিয়ের ২ দিন পর থেকেই আমার বউ আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। আমি আমার খালাতো বোনের বান্ধবীকে বিয়ে করি। বিয়েতে আমার কোনো তেমন মত ছিল না, কিন্তু আমার পরিবারের মত ছিল। সে কারণে মেয়েটাকে আমার বিয়ে করতে হয়। বিয়ের ২ দিন পর থেকে মেয়েটা আমার সাথে ঝগড়া শুরু করে দিল সামান্য একটি কারণে। ও যখন ঝগড়া করত, ওর চোখ দুটো বড় হয়ে থাকতো। মনে হতো আমাকে গিলে খেয়ে ফেলবে। আর এই জিনিস ফেলে দিত, সে জিনিস ফেলে দিত। আমার অনেক ভয় হচ্ছে মেয়েটাকে নিয়ে সংসার করতে। আমি পরিবারকে সবাইকে জানালাম যে আমার মেয়েটাকে কেমন ডাউট লাগতেছে। কিন্তু আমার পরিবার আমাকে পাত্তা দিল না। বলল যে নতুন বিয়ে হয়ে এসেছে, ঠিক হয়ে যাবে। বিয়ের পর আমি ৭ মাস ছিলাম। ৭ মাস ২ মাসের মাথায় আমার ১ম বাচ্চাটা আমার স্ত্রীর পেটে চলে আসে। তখন সবাই বলছিল যে মেয়েটা ঠিক হয়ে যাবে, বাচ্চা হলে ঠিক হয়ে যাবে। ওরও মানে দেখবে স্বভাবের অনেক পরিবর্তন চলে আসবে। কিন্তু ওর তো আর ঠিক হলো না। এই ৭ মাসের মাথায় কতবার যে ওর ফ্যামিলিকে নিয়ে বা আমার মুরুব্বিদের নিয়ে অনেক বৈঠক হয়েছে। আমি আর পেরে উঠতে পারছিলাম না যে মেয়েটার স্বভাবটা কেন এমন? নতুন বিয়ে হয়েছে, স্বামীর প্রতি একটু ভালোবাসা থাকবে না? ও শুধু ঝগড়া আর তুই-তুকারি করে কথা বলা, আমাকে গালাগালি করা, মানে ওর কোনো রেসপেক্টই নেই। আমার মা-বাবা ১ম মানে আমাকে বোঝাতো যে ১ম বিয়ে হয়েছে তো মনে হয় বয়স কম, ঠিক হয়ে যাবে। কিন্তু না, অত ঠিক হয় না। তারপর আমার মা-বোনদের সাথেও ঝগড়া শুরু করে দিল। তারপর বাধ্য হয়ে আমরা অনেকবার বিচার করেছি। ওর ফ্যামিলিও এসেছে। আমার মুরব্বিরা বসে ৭ মাসের মাথায় যে মনে হয় ১০-১২ বার হবে ওনাদেরকে ডেকে আনা হয়েছে। কিন্তু ওর তো কোনো পরিবর্তন আসে না। এর মধ্যে আমি সিঙ্গাপুর চলে যাই। ৭ মাসের পর আমি সিঙ্গাপুর চলে যাই। ওর সাথে ফোনে আমার তেমন কথা হতো না। কারণ ওর প্রতি আমি যে বউ হিসাবে আমি কোনো টান ফিল করতাম না। যখনই আমি ফোন দিতাম ও আমাকে ঝগড়া শুরু করে দিত। বিভিন্ন ধরনের আমাকে টাকা দাও বা এটা করলো কেন, তোমার মা এটা করেছে, তোমার বোন এটা করেছে। মানে ও শুধু কমপ্লেইন আর কমপ্লেইন যে আমি যে সারাদিন কিভাবে কাজ করলাম বা আমি যে হাসব্যান্ড আমাকে যে একটা টেক্সট দিয়ে জিজ্ঞেস করবে যে, "তুমি খেয়েছো কি? তুমি কি ভালো আছো?" সেটা তো দূরেরই কথা। কিন্তু ও আছে শুধু ওর ঝামেলা নিয়ে। এত খারাপ ছিল যে আমি অনেকবার ওর ফ্যামিলিকে বলেছি। কিন্তু ওর ফ্যামিলি পুরোপুরি ওকে সাপোর্ট করত। আমাকে আরো নানান কথা বলত যে আমার মেয়ে এরকম না। ও প্রায় সময় চলে যেত ওর বাবার বাড়িতে। আমার মা-বোনদের তো দেখতেই পারত না। আমার বাবা সৌদি আরব থাকতেন। আমি সিঙ্গাপুরে চলে আসার পর আমার বাবা দেশে ফিরে গেলেন। দেশে ফিরে উনি দেখলেন যে আমার বউয়ের অবস্থা অনেক খারাপ, মানে প্রেগন্যান্ট, ওর লাস্ট মোমেন্ট এ চলে এসেছে। কিন্তু ওকে আমি কিন্তু ফোন দিতাম না। আমার বাবা ওকে পুরোপুরি সাপোর্ট করত যে, "যাই হোক আমাদের ১ম নাতি আসবে, ওকে কিছু বলো না।" কিন্তু ওই মেয়েটা ২ দিন এখানে থাকতো, তারপর আবার চলে যেত ওর বাবার বাড়িতে। আমার বাবাকেও অনেক গালাগালি করত। যে, "তোমার ছেলে এরকম করছে, মানে এরকম করছে, আমার জীবনটা নষ্ট করেছে।" আমি ভাবলাম না, আমি ওর কি জীবনটা নষ্ট করে দিলাম? আপনারা সবাই বলেন। আমি ওর প্রবাসী, ও যাই বলে আমি তাই করি। তারপর আমি ওকে খুশি করতে পারি না। মানে একটা মানুষের মুখের ভাষা যে কিরকম পরিমাণে খারাপ হতে পারে আপনাদের বুঝে বলাতে পারব না। এত খারাপ ভাষায় কথা বলে, মানে গালাগালি, তুই-তুকারি, মানে কি যে অসভ্য ভাষায় কথা বলে। ওদের মা-বাবা কি শিখেছে আমি জানি না। আমি কিছুই বলতাম না। কারণ আমি যদি কিছু বলতাম আমি জানতাম যে ওর মা-বাহিরা ওকে ওর বাড়িতে এনে আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। আমি শুধু বাচ্চাটার জন্যই ওর সাথে কথা বলতাম না। একদিন যদি কথা বলতাম তাহলে আমি ২ মাসের পর ওকে আর ফোন দিতাম। প্রয়োজন ছাড়া আমাকে আর ফোন দেয়নি। ও আমাকে ৫ মিনিটের বেশিও আমার সাথে কথা বলত না। যাই হোক, সিজারের আগের দিন আমাকে ফোন দিয়ে অনেক গালাগালি করল। কারণ ওর বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি টিকেটটা কেটে এসেছিলাম। যেহেতু আমি ৫ মাস ছিলাম। বিয়ের পর ৭ মাস, ৫-৭ মাসের পর্যন্ত ছিলাম। ওকে অনেক কিছু আমাকে কিনে দিতে হয়েছে। তখন আমার আসার সময় আমার টিকেটের ভাড়াটা ছিল না। ওর বাবার কাছ থেকে আমি নিয়ে আসি। তখন ওই টাকাটার জন্য ওর সিজারের আগের দিন স্বামী ওর আমাকে অনেক বাসায় বলল যে, "তুই যদি এই টাকাটা না দিস তোকে আমি গলায় দড়ি বেঁধে সমস্ত পাড়ায় তোকে আমি বেঁধে পিটাবো মানুষ দিয়ে।" আমি অবাক হয়ে গেলাম যে আমি ওর স্বামী, আমাকে কি এমন বলতেছে? আর সিজারে যাচ্ছে। যাই হোক, ও বাচ্চাটা হয়ে গেল। বাচ্চা হওয়ার পর আমাকে ৫ মিনিটের বেশি বাচ্চা দেখাতে দিত না। আমি কিছুই বলতাম না। শুধু ওই যে এরকম করতো আমি ঐরকম মন ভরে আমি কোনদিন আমার বাচ্চাটা দেখতে পারিনি। আমি চাইতাম ও গিয়ে আমার বাবা-মায়ের সাথে থাকুক না, ও এখানে থাকবে। বাচ্চা হওয়ার পর ও চলে আসলো এখানে। মাসে ১ বার যেত, গিয়ে ৪-৫ দিন থেকে আবার চলে আসতো। আর যখনই যেত তখনই অশান্তি। মানে আমার মা এটা করেছে, সেটা করেছে। মানে ওর এসব ব্যবহার দেখে আমার মা-বোনও অসুস্থ হয়ে গেছে। ওনারাও ওকে দেখতে পারেন না। ওনারা বলেন যে, "ও ভাইয়া তুমি ওকে এখানে না আসতে বলো। আমাদের আর সহ্য হচ্ছে না।" মানে ও কারো সাথে ওর ফ্যামিলির সম্পর্ক নেই। এই দেখতে এরকম আমার
প্রবাসী। একদিন নিরুপায় হয়ে আমার বোনের সাথে কথা বলছিলাম। তারপর বললাম যে, "বোন দেখ আমি আর পারব না। ওকে আমি ডিভোর্স দিয়ে দিব।" আমার বোন বলল যে, "একটু পাগলামি করো না। বাচ্চা তোমার আছে। দেখো ঠিক হয়ে যাবে। একটু বুঝাও।" আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করলাম। দেখলাম যে তালাক দেওয়া যায়। আমি ওকে ফোনের মধ্যে ৩ তালাক দিয়ে দিলাম। তখন আমাকে বলল যে, "তোর দেশে আয় দেখবি তোকে আমি দড়ি বেঁধে রাস্তায়, রাস্তায় ঘুরাবো। পুলিশের দিয়ে তোকে আমি জেল খাওয়াবো।" এরকম অনেক খারাপ ভাষা বলল। আমি আর ১ বছরের মধ্যে ওর সাথে যে আমার কি ঝামেলা হয়েছে সেটা আপনাদের বুঝে মানে বলাতে শেষ করতে পারব না যে এত খারাপ ভাষায় মাঝে, মাঝে আমাকে বলতে শুধু গালাগালি করত। আমি ওর সাথে কোনো যোগাযোগ করিনি। আমি নিজের মানে ভিতরটাকে পাথর করে ফেলেছিলাম। ছেলের জন্য আমার কোনো মায়া ছিল কিন্তু আমি নিজেকে শক্ত করে রেখেছি। কিন্তু ওই মেয়েটা আমাকে অনেক পাগলের মতো বানিয়ে ফেলেছে। আমাকে অনেক গালাগালি করত। তুই তুকারি করে তো আছেই যে ওর ব্যবহার। আমি যে ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি সেটা ও বিশ্বাস করতে পারছে না। তখন আমার সবাইকে বলল, "তুমি দেশে চলে আসো।" আমি আরো ১ বছর পর আমি দেশে ফিরলাম। দেশে ফেরার পর আমার সবাই আমার বইটাকে বসলেন বললেন যে আবার অনেক খুঁচিয়ে এনে বললেন যে, "এটা তালাক হয়নি, তুমি রাগের মাথায় দিয়েছ। তো এটা তালাক হয়নি।" উনি আমাকে একটা আম স্ট্যাম্পের মধ্যে সই করিয়ে ওকে ও বলল যে, "আর এরকম করবে না, ও ঠিক হয়ে যাবে।" ওর ফ্যামিলি বসে, বসে আবার ইয়ে করলো। তখন আমি ওকে আবার বাসায় নিয়ে আসলাম। আমার বাসায় ফিরে আসলো। আসে কিছুদিন থাকলো। তারপর আমার ১ মাসের মাথায় ও আবারও আমাদের ২য় সন্তানের মানে নিয়ে প্রেগন্যান্ট হয়ে গেল আমার স্ত্রীটা। একটু দেখলাম যে নরম হয়েছে। আমি ভাবলাম যে ও ঠিক হয়ে গেছে। না সেই ২ মাসের প্রেগন্যান্সির মাথায় ও আবার পাগলামি শুরু করে দিয়েছে। সেই একই অবস্থা ঘর থেকে ছোট কথার অবস্থা মান মদ মন ছোট কথার মাধ্যমে ও ঘর থেকে বের হয়ে যায়। মানে কিছু বললে ঘর থেকে বের হয়ে যায় আর ওর বাবাকে ফোন দিয়ে দেয়। ও এতটুকুই খারাপ মেয়ে। আমার ফোন দিয়ে ফোন করে ওর মা-বাবাকে বলে যে আমি ওকে মেরেছি। অথচ আমি ওর গায়ে হাতটাও দেইনি। ওকে গালাগালি করেছি ওকে এসে নিয়ে যাওয়ার জন্য। এমনকি আমার মামি আমাকে অনেক আদর করতেন। আমার মামির সাথে আমার পরকীয়া সম্পর্ক আছে বলে ফেলল। তা বলেও শান্ত হয়নি। কিছুদিন পরও আমাকে আবারও বলল যে ওর বড় বোনের সাথে নাকি আমার পরকীয়া সম্পর্ক চলতেছে। ওর বড় বোনটা একটু ভালো ছিল। মাঝে মধ্যে আমাকে ফোন দিয়ে বোঝাতো যে, "ভাইয়া একটু সবর করেন, ওর একটু পাগলামি স্বভাব আছে, ঠিক হয়ে যাবে।" সেই কারণে ওই মেয়েটা ওর বোনের সাথে আমার পরকীয়া সম্পর্ক বলে ফেলল। আমি তো শুনে আমার পায়ের মাটি চলে গেছে যে এই মেয়েটার সাথে আমি কিভাবে সংসার করব? কিন্তু আমি কি করব? আমার বাচ্চাটার জন্য আমি পেটে একটা বাচ্চা আরেকটা বাচ্চা ৫ বছর বয়স। আমি কিভাবে কি করব? আল্লাহ আমার কেন এত পরীক্ষা নিচ্ছেন? আমি আসলে অতিষ্ঠ হয়ে গেছি। আরো কিছুদিন পর ও কি করলো সামান্য একটি কথার মাধ্যমে চলে গেল বাবার বাড়িতে। এখন আর আসবে না। আমি গিয়েছিলাম ওকে আনতে কিন্তু আর আসবে না। বলল যে, "তোমার বড় ছেলেটাকে নিয়ে চলে যাও। যদি তুমি চলে নিয়ে না যাও তাহলে আমি তোমার ছেলেটাকে মেরে ফেলব।" একজন মা হয়ে বাচ্চাটাকে মেরে ফেলবে কিভাবে ওর মুখ দিয়ে চলে আসলো? আমি আমার বড় বাচ্চাটাকে নিয়ে আমি চলে আসি আমার বাবার বাড়িতে। আমি ২ মাস রেখেছিলাম। আমার বাচ্চার প্রস্রাবে প্রবলেম হয়েছে সে যার কারণে ওকে আমি মুসলমানি দিয়ে দেই। আমি অনেক মানুষকে দাওয়াত দিয়েছিলাম কিন্তু আমার বউকে আমি বলিনি। কারণ ওর প্রতি আমার কোনো আর ইয়া নেই। আমার অনেক ভয় হচ্ছিল যে ও আমার সাথে আর কথাও বলবে না। আর কিভাবে দেব? যাকে হোক আমার ২য় সন্তান তো দুনিয়াতে চলে আসলো। আমি ৫ মাস ছিলাম। এই ৫ মাসের মধ্যে আমি অনেকবার চেষ্টা করেছি ওদের বাসায় যেতাম। ওরা আমাকে অনেক মানে হুমকি দিয়েছে। ইয়ে করেছে বাচ্চাটাকে আমাকে দেখতে দেয়নি। এরই মধ্যে ওর বড় ভাই কুয়েত থেকে দেশে ফিরল। ওর বড় ভাই কিন্তু প্রেম করে বিয়ে করেছিল। ফ্যামিলির কেউ মানে সাথে যোগাযোগ করতো না, কোনো টাকা দিত না। হঠাৎই ও দেশে ফিরল। বাবা-মা অনেক পাগল হয়ে গেলেন। ও আমাকে ফোন করে বলে যে ওর ভাইকে নিয়ে এসে আনতে যাচ্ছে। আ আমি ওকে মানে ওর সাথে যাব। আমি বললাম যে, "না আমি যাব না। তোমার ভাই আবার কে? আমি তো চিনি না। তুমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ রাখো না। আবার তোমার ভাইয়ের সাথে আমার কি সম্পর্ক?" তখন ও আমাকে আরো খারাপ ভাষায় গালাগালি করল। এরই মধ্যে হলো কি আমার বাবাকে আমি একটা সিএনজি কিনে দিয়েছিলাম। আমার বাবা ওই সিএনজিটা চালাতেন। ওই সিএনজিতে আমার বাবা অ্যাক্সিডেন্ট করে ফেলেন। উনার ২ টি পা মানে উনি পঙ্গু হয়ে গেলেন। ও এখানে আসবে যে আমার বাবাকে দেখবে। আমি বললাম যে, "বাবার এমন অবস্থা হসপিটালে।" ও না করে কি ওর ভাইয়ের শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যাচ্ছে। ওর ভাইয়ের জন্য একটি প্রোগ্রাম ওনারা দিচ্ছেন, অনুষ্ঠান করতেছে। বলল, "তোমার বাবা আমার কি?" সে কথা শুনে বিশ্বাস করেন আমার আর মানে আমি ঠিক থাকতে পারছিলাম না যে মেয়েটা কি? এতটুকু করার পরও মানে হাসব্যান্ডের করার পর আমি কোনোদিন ওর গায়ে হাত তুলিনি। ওর এত অন্যায়ের পর আমি টিকে আছি। তারপর ওর কাছে আমি একটু আদর মমতা বা এই ৭ বছর সংসারে আমি কোনো একটু টানও দেখলাম না যে একটা মানুষের জন্য ওর মায়া আছে বা আমার এবং সন্তানের জন্য এই বড় ছেলেটাকে এখানে ফেলে রেখেছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আসলে আর পেরে উঠতে পারতেছি না যে আমি কি করব এই মেয়েটাকে? আমি তালাক দিয়ে দিব নাকি আমি ওকে রাখবো? আর রেখেও আমি কি করব? ও থাকা না থাকা আমার মানে লাইফে সমান হয়ে গেছে।
তো গল্পটা এখানে শেষ হচ্ছে। একজন প্রবাসী ভাইয়ের কষ্টের গল্প। যারা এরকম করেন প্লিজ বোনেরা এরকম করবেন না। মানে আল্লাহকে ভয় করুন। স্বামী তো সম্মানের জিনিস আর স্বামী সবকিছু। আপনি আজকে বাবার মানে সাপোর্টে এরকম করছেন। ২ দিন পরে বাবা মারা যাবেন। তখন আপনার কি অবস্থা হবে আপনি হয়তো বুঝতে পারতেছেন না। মেয়েদের স্বামীর সংসারটাই সবকিছু। আর স্বামী যখন এতবার খুব কিছুর পরও আপনাকে রেখেছে সেটাই মানে বড় কথা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।